আচ্ছা, ফার্মা ইন্ডাস্ট্রির কথা যদি ভাবি, এখানে কিন্তু কোয়ালিটি বা গুণমান নিয়ে কোনো রকম আপোষের জায়গাই নেই, একদমই নেই। আর রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থার নজরদারি তো সবসময় লেগেই আছে। এখানে ছোট্ট একটা ভুলও কিন্তু অনেক বড় একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা মজবুত ইন্টারনাল সিস্টেম যে কোনো কোম্পানিকে বড়সড় বিপদ থেকে রক্ষা করতে পারে। একটা দৃশ্য কল্পনা করুন তো, হুট করে রেগুলেটরি ইন্সপেক্টররা দরজায় কড়া নাড়ছেন। ভেতরের প্রস্তুতি কি ১০০ ভাগ ঠিকঠাক? এই যে একটা চাপের পরিস্থিতি আর অপ্রস্তুত থাকার যে ভয়টা, এটাই কিন্তু ফার্মা কোয়ালিটি ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই যে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ বা প্রতিক্রিয়ামূলক পদ্ধতি, এর মানে হলো সমস্যাটা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়া। আর সত্যি বলতে কি, ততক্ষণই কিন্তু অনেক দেরি হয়ে যায়। প্রশ্নটা কিন্তু খুবই সোজা সাপটা, তাই না? আর এর উত্তরটাও ততটাই স্পষ্ট। ভেবে দেখুন, যদি কোনো কোম্পানি বড় কোনো সমস্যা খুঁজে বের করার জন্য বাইরের ইন্সপেকশনের অপেক্ষায় বসে থাকে, তাহলে তো তারা জেনে শুনে একটা বিশাল ঝুঁকি নিচ্ছে। এই যে একটা রিঅ্যাক্টিভ মানসিকতা, এটা এই ইন্ডাস্ট্রিতে ব্যর্থ হওয়ার একটা পাকাপোক্ত রেসিপি ছাড়া আর কিচ্ছুই না। বেশ, সমস্যা নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন সমাধানের দিকে এগোনো যাক। আর এই সমাধানের নামটাই হলো একটা সুরক্ষা কবচ বা শিল্ড, যার নাম ইন্টারনাল অডিট। এটা আসলে কোম্পানির নিজস্ব একটা প্রোঅ্যাক্টিভ ডিফেন্স সিস্টেম, মানে বাইরের কোনো ঝড় আসার আগেই নিজের ঘরকে গুছিয়ে নেওয়ার মতো একটা ব্যাপার। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই ইন্টারনাল অডিট জিনিসটা আসলে কি? দেখুন, এটা হলো একটা প্ল্যান করে করা ইন্টারনাল রিভিউ। তবে এর মূল উদ্দেশ্য কিন্তু ভুল ধরে কাউকে শাস্তি দেওয়া নয়, একদমই না। বরং এর আসল লক্ষ্য হল পুরো সিস্টেমটাকে আরও ভালো করা। আর এটা নিশ্চিত করা যে সব নিয়মকানুন আর এসওপি, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা কাজ করার যে নির্দিষ্ট নিয়মগুলো আছে, সেগুলো ঠিকঠাক মতো মানা হচ্ছে কিনা। বলতে পারেন, এটা একটা আয়নার মতো, যা সিস্টেমের সত্যিকারের ছবিটা আমাদের সামনে তুলে ধরে। এই যে প্রশ্নগুলো দেখছেন, এগুলো কিন্তু খুবই বাস্তব আর কাজের। একটা সেলফ ইন্সপেকশন প্রসেসের মাধ্যমে ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়। যেমন ধরুন, প্রোডাকশন ফ্লোরে সবাইকে নিয়ম বা এসওপি মেনে কাজ করছে? সবকিছুর রেকর্ড কি ঠিকঠাক আর কমপ্লিট রাখা হচ্ছে? আচ্ছা, কোনো সমস্যা বা ডেভিয়েশন হলে সেটার কি ঠিকমতো সমাধান করা হচ্ছে? এই সহজ প্রশ্নগুলোই কিন্তু একটা শক্তিশালী কোয়ালিটি সিস্টেমের আসল ভিত্তি তৈরি করে দেয়। তো এই সুরক্ষা কবচটার কথা তো জানলাম। এখন প্রশ্ন হলো, এটা তৈরি করা যায় কিভাবে? মানে একটা কার্যকর ইন্টারনাল অডিট সিস্টেম কিভাবে বানানো যায় আর সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া যায়? কারণ যতই ভালো উদ্দেশ্য থাকুক না কেন, একটা ভালো প্ল্যানিং ছাড়া কিন্তু সবই বৃথা। চলুন পরের ধাপে গিয়ে পুরো প্রসেসটা একবার দেখে নিই। একটা ভালো অডিট প্রসেসের জন্য এই 4টে ধাপ কিন্তু মাস্ট। সবার আগে আসে প্ল্যানিং, মানে একটা বার্ষিক অডিট শিডিউল বানানো। এরপর একটা ট্রেন্ড আর ইন্ডিপেন্ডেন্ট টিম সেই অডিটটা করে। অডিট করার সময় তারা যা যা দেখবে বা অবজার্ভ করবে, সেগুলো পরিষ্কারভাবে প্রমাণের সাথে লিখে রাখতে হবে। আর একদম শেষে সেই অবজারভেশনগুলোর ওপর ভিত্তি করে অ্যাকশন নিতে হবে, যেটাকে আমরা বলি সিএপিএ বা কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশনস। সোজা কথায়, শুধু সমস্যার সমাধান করলেই হবে না, ভবিষ্যতে যেন একই ভুলটা আর না হয় সেই ব্যবস্থাও করতে হবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। অডিটে যেসব অবজারভেশন পাওয়া যায়, সেগুলো সব কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয়। তাই ঝুঁকির ওপর ভিত্তি করে সেগুলোকে ভাগ করাটা খুব জরুরি। যেমন ধরুন, ক্রিটিক্যাল মানে হলো যেটা থেকে মারাত্মক ক্ষতি হতে পারে। মেজর মানে যেটা পুরো সিস্টেম ফেল করার ক্ষমতা রাখে। আর মাইনর হলো ছোটখাটো ভুল, যেখানে ঝুঁকিটা কম। এই যে ভাগ করে নেওয়া, এটা প্রায়োরিটি ঠিক করতে, মানে কোন কাজটা আগে করতে হবে সেটা বুঝতে দারুণভাবে সাহায্য করে। আচ্ছা, এত ভালো একটা সুরক্ষা কবচ, কিন্তু এতেও ফাটল ধরতে পারে। কিছু সাধারণ ভুলের কারণে পুরো সিস্টেমটাই কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। তো চলুন এবার আমরা সেই ভুলগুলো নিয়ে কথা বলি, যেগুলো একটা ইন্টারনাল অডিট সিস্টেমকে প্রায় অকেজো করে দিতে পারে। এই দুর্বলতাগুলো কিন্তু খুব কমন। যেমন কোনো মতে কাজ সারার জন্য অডিট করা, যাকে বলে টিক দ্য বক্স অডিট। অথবা ধরুন, অবজারভেশনের পর আর কোনো ফলো আপই করা হলো না, কিংবা এমন রিপোর্ট দেয়া হলো যার পেছনে কোনো শক্ত প্রমাণ নেই। তবে সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত হলো যখন একই সমস্যা বা ফাইন্ডিং বছর বছর অডিটে ফিরে আসে। এর সোজা মানে হলো কোম্পানির সমস্যার গোড়ায় গিয়ে সমাধান করার কোনো চেষ্টাই করছে না। আর এটা একটা দুর্বল কোয়ালিটি কালচারেরই লক্ষণ। এই বিষয়টা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত।
যখন কোনো ইন্টারনাল অডিটে কোনো রকম সমস্যাই পাওয়া যায় না তখন কিন্তু খুশি হওয়ার থেকে চিন্তিত হওয়া উচিত, কারণ এর মানে হতে পারে যে অডিটটা আসলে ওপর করা হয়েছে, গভীরে গিয়ে কিছুই দেখা হয়নি। একটা পারফেক্ট রিপোর্ট অনেক সময় একটা নিখুঁত সিস্টেমের চিহ্ন নয়, বরং একটা দুর্বল কোয়ালিটি কালচারের ইঙ্গিত দেয়। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার চলুন ইন্টারনাল অডিট নিয়ে সবচেয়ে বড় যে ভুল ধারণাটা আছে সেটা একটু ভাঙা যাক। অনেকেই ভাবে অডিট মানেই হলো ভুল ধরা আর শাস্তি দেওয়ার একটা প্রক্রিয়া, কিন্তু আসল সত্যিটা কিন্তু এর থেকে একেবারে আলাদা। দেখুন, এখানে ব্যাপারটা কত পরিষ্কারভাবে বলা আছে। ইন্টারনাল অডিট আসলে কোনো শাস্তির যন্ত্র নয়, এটা একটা সুরক্ষার যন্ত্র। এর কাজ মানুষের দোষ খুঁজে বের করা না, বরং সমস্যাটা বড় হয়ে ওঠার আগেই সেটাকে খুঁজে বের করে সমাধান করা। সোজা কথায়, এটা কোম্পানিকে রক্ষা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়। আর একদম শেষে এই অসাধারণ কথাটা, একটা শক্তিশালী ইন্টারনাল অডিট কালচারের আসল সুবিধা হলো এটা একটা কোম্পানিকে সব সময়ের জন্য প্রস্তুত রাখে। যে কোম্পানি নিজের ভুলগুলো সততার সাথে খুঁজে বের করে আর সেগুলো শুধরে নেয়, তাকে বাইরের কোনো অডিট বা ইন্সপেকশনই ভয় দেখাতে পারে না। এটাই হলো আসল কথা। নিজেদের আয়নার সামনে দাঁড়ানোর মতো সততা কি সবার মধ্যে আছে?